আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমাদের সমাজের অনেকের ধারণা আছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পড়ালে হয়তো বাচ্চা নষ্ট হয়ে যাবে, বাচ্চা বড় হয়ে বেয়াদব হবে, কথা শুনবে না। এটা একটা মিথ, এটা কিন্তু সত্য না। কারণ আপনারা হয়তো কিছু মানুষকে বা কিছু স্টুডেন্টকে দেখছেন যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, তারা হয়তো এরকম খারাপ পথে গিয়েছে এবং সেটার পেছনে কিন্তু স্কুল কিন্তু কখনো তাদেরকে এগুলো করতে বলে নাই। এটা হয়েছে বিকজ অফ দেয়ার গার্ডিয়ান্স, তাদের প্যারেন্টসদের কারণেই মূলত হয়েছে, যে বাসাতে এত বেশি প্রিভিলেজ তারা পেয়েছে যে কারণে বাচ্চাগুলা ছোটবেলা থেকেই এভাবে তৈরি হয়েছে। এখানে সাথে বাচ্চাদের বড় হয়ে ভালো হওয়া মন্দ হওয়া এগুলোর উপর কিন্তু আসলে কোন মিডিয়ামে সে পড়ছে এটা মুখ্য না। আপনার বাংলা মিডিয়াম থেকে পড়েও তো আপনার অনেক শিক্ষার্থী নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমরা দেখি মাদকের পথে চলে যাচ্ছে, বিভিন্ন খারাপ কাজ করছে। এটার সাথে আসলে আপনার কোন মাধ্যমে সে পড়াশোনা করছে এটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হলো তার বাবা মা তাকে কিভাবে করে গাইড করছে বাসায়, সেটা বেশি ইম্পর্টেন্ট। সে স্কুল শেষ করে যখন সে বাসায় যাচ্ছে তারপর সে কি করছে, তারপর কি সে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাচ্ছে, বাপ মা কিছু বলছে না, নাকি সে বাসায় থাকছে, বাসায় পড়াশোনা করছে বা অন্য কিছু করছে। সেটা যেভাবে হোক আপনারা আপনাদের বাচ্চাদেরকে অন্তত এ লেভেলস পর্যন্ত যতটা সম্ভব আপনারা গাইড করার চেষ্টা করবেন, শাসন করার চেষ্টা করবেন। এবং অতিরিক্ত শাসনও কোনো করার প্রয়োজন নেই। বাচ্চারাও বুঝে যে তাদের জন্য কোনটা ভালো। একটু বড় হলে তারা এটা বোঝা শুরু করে। বাচ্চাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, একটা ভালো একটা বন্ড তৈরি করবেন। এটা আমি আমার সব ভিডিওতেই বলি যে একটা ভালো একটা সম্পর্ক রাখবেন আপনার সন্তানের সাথে, তাহলে দেখবেন সে আপনার কথা শুনবে। আর সে যদি আপনাকে হেট করে, সে যদি আপনার কথাকে অপছন্দ করে, তখন আপনি ভালো কথা বললেও সেই কথাগুলো শুনবে না। তো এগুলো করলে দেখবেন যে আপনার সন্তান অবশ্যই সবসময় ভালো পথে থাকবে, কখনো বিপথে যাবে না ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হলো যে আপনার সন্তান কার সাথে মিশছে, কাদের সাথে মিশছে, সে খেলতে যখন যাচ্ছে কাদের সাথে খেলছে, এই জিনিসগুলো খুবই সতর্কভাবে মনিটর করবেন। এবং বাচ্চাকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো চাইলেই টাকা দিবেন না বা চাইলেই কোনো কিছু দিবেন না। আগে বোঝার চেষ্টা করবেন যে সেটা তার জন্য কতটুকু জরুরি। এবং ছোটবেলা থেকে বাচ্চাকে স্কারসিটি শিখান, প্রত্যেকটা জিনিসের যে একটা মূল্য আছে এবং নাথিং ইজ ফ্রি, এবং সেটার জন্য আপনাদের কত কষ্ট করতে হচ্ছে, এই জিনিসগুলো আস্তে আস্তে শেখানোর চেষ্টা করেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে। তাহলে বাচ্চা কিন্তু জিনিসগুলোকে মূল্যায়ন করবে। ও যদি সবকিছু ফ্রি পেয়ে যায় তো ওর কাছে তো এটার কোনো মূল্যই থাকবে না। আমার মনে হয় যদি বাচ্চাদেরকে বাস্তবিক ধ্যান ধারণা আপনারা দেওয়ার চেষ্টা করেন, ছোটবেলা থেকে একটু একটু করে দেন, তাহলে দেখবেন যে বাচ্চা কখনো খারাপ পথে যাবে না। আর এটার জন্য আপনারা কখনো কোনো মিডিয়ামকে দোষারোপ করে, এটা বোকামির লক্ষণ ছাড়া আর কিছুই না। কোনো শিক্ষার্থী কোনো মিডিয়ামে, স্পেসিফিক মিডিয়ামে পড়ার কারণে খারাপ বা ভালো হয় না। আজকে আমাদের সমাজ তো অবক্ষয় প্রচুর, এটা তো আমরা নিজেরাই দেখছি। তো এটা কিভাবে হলো? গ্রামে গঞ্জে তো আপনার ইংলিশ মিডিয়াম স্কুল নাই, ওইখানের শিক্ষার্থীরা খারাপ পথে যাচ্ছে কেন? খারাপ খারাপ যে বিভিন্ন নিউজগুলো দেখি সেগুলো কেন তাহলে ওইখানকার যারা কথার কথা ওইখানে বাংলা মিডিয়ামে পড়ছে তারা কেন করছে? সো এটা মিডিয়াম বা কোনো স্পেসিফিক রিজন নাই, এটা মাথায় রাখবেন। আপনাদের বাবা মারা যদি ঠিকভাবে আপনাদের বাচ্চাদেরকে গাইড করেন, স্কুল তো আছেই, ভালো স্কুলের তো টিচারদের একটা প্রভাব অবশ্যই আছে, থাকবে, কিন্তু মেইন হলো বাবা মার অবদান এখানে। তো সেখানে আপনারা কোনো ঘাটতি রাখবেন না, তাহলে দেখবেন আপনার সন্তান সবসময় ভালো পথে থাকবে এবং একটা ভালো মানুষ হিসেবে বেড়ে উঠবে। এবং দেখবেন যে সে একটা সময় আপনার এবং আপনার পরিবারের, ইভেন দেশের মুখ উজ্জ্বল করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সামনের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।